এই পরিচালনাটা ঠিকভাবে হলো না, এবং দোষ দেওয়া হচ্ছে কাদের ওপর? যারা দেখতে গেছিল তাদের উপরে। পুলিশ কি করছিল? ঘুমোচ্ছিল। মানুষ বিশ্বাস করেছে যে তারা মেসিকে দেখতে পাবে। তারা যদি গিয়ে দেখতে না পায়, তাদের মধ্যে সেই ক্ষোভ বিক্ষোভটা হবেই। যারা মেসি ভক্ত তাদের মধ্যে হবেই। হলো বেসিক প্রতারক। এই লোকগুলো হলো প্রতারক। মানুষ যাদের উপর বিশ্বাস করেছেন তারা হলো প্রতারক। দেখুন, আমি তো আবারও বলছি, এ রাজ্যে সরকার যারা পরিচালনা করছে, যেসব নামগুলো বলছেন, এই অরূপ বিশ্বাস, সুজিত বোস, এরা সবাই প্রতারক। পশ্চিমবঙ্গ সরকার যারা চালাচ্ছে তারা প্রতারক। আজকে এতগুলো মানুষকে এক জায়গায় সমবেত করেছেন, এতগুলো মানুষ এক জায়গায় এসেছেন, অথচ তারা একবারও দেখতে পেল না। এর থেকে বড় প্রশাসনের ব্যর্থতা কোথায় গেল? এত তো বলতেন বাংলা এগোচ্ছে, বাংলা অমুক জায়গায় যাচ্ছে। তো এটাও তো এখন সারা পৃথিবীতে বাংলার দেখাবে যে আন্তর্জাতিক স্তরের একজন খেলোয়াড়, তিনি পশ্চিমবাংলায় এসেছেন মানুষের সাথে দেখা করতে, তার সেই প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারলো না। মানুষের মধ্যেই ক্ষোভটা থাকে। এর আগেও তো দেখুন পেলে এসেছিল এই রাজ্যে, মারাধোনা এসেছিল কলকাতাতে, অনেক বড় বড় প্লেয়াররাই পশ্চিমবাংলায় এসে ঘুরে গিয়েছে, কলকাতায় এসে ঘুরে গিয়েছে। কোনো সময় তো এটা হয় না। কারণ এই যে বিশৃঙ্খলতা, এটা প্রমাণ করে, এই যুবভারতীর বিশৃঙ্খলতা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা বলে কিছু নেই। এই যে রাজ্য সরকার যে চালাচ্ছে, তাদের দ্বারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সম্ভব না, আইন শৃঙ্খলা মেনটেন করা সম্ভব না। প্রতারকরা চালালে কি করে হবে? আমারও খুব খারাপ লাগলো। ছোট ছোট বাচ্চারা দেখতে গেছে, অনেক বাবা মা তাদের বাচ্চাদের দেখাতে যাবে বলে নিয়ে গেছে। তা আপনাদের প্রশাসনে কিছু থাকবে, তারা কি দেখলো? যে মার খেয়ে বাড়ি চলে এলো যারা দর্শক তারা। আর এই আন্তর্জাতিক ফুটবল মহলে বা আন্তর্জাতিক স্তরে কলকাতার ইমেজটা কোথায় গেল? একটা প্রোগ্রাম আজকে সারা পশ্চিমবাংলা, ভারতবর্ষ তো ছেড়ে দিন, সারা বিশ্বের কাছে তাদের সম্মানটা কোথায়? এত তো বাংলা এগোচ্ছে, বাংলা অমুক হচ্ছে, এত বড় উন্নয়নের পাঁচালী, আরও বড় বড় ডায়লগ মারা হয়। কোথায় গেল সেই ডায়লগগুলো? বাংলা এই এগোচ্ছে। এই যুবভারতীতে আজকে যে বিশৃঙ্খলা হলো, সেটাতে বাংলা এগোচ্ছে। একটা মাঠে প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামের জনগণ সামাল দিতে পারছে না। কারা? না প্রশাসন। তাদেরকে পিটিয়ে বার করছে, এবং যারা দেখতে গেল তারা নিরপরাধ মার খেয়ে বাড়ি চলে এলো। বোতল ছোড়া হচ্ছে, চেয়ার ছোড়া হচ্ছে। স্বাভাবিক কারণে মানুষের থেকে টাকা নিয়েছো, সেই টাকায় মানুষ শুধু দেখবার জন্য 10,000, 15,000, 20,000 টাকা করে খরচা করেছে। তো তারা তাদের আবেগটা কি বানের জলে ভেসে এসেছে? স্যার, একেবারেই অন্য প্রসঙ্গে যাব। 85 লক্ষ ভোটারের ক্ষেত্রে বাবার নাম গলদ, আবার 13 লক্ষ ভোটারের বাবা যিনি, মাও তিনি, আবার 15 বছর বয়সে বাবা মা হয়ে গেছে, বাবা হয়ে গেছে। কি বলবেন? খসড়া তালিকার আগে বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। দুটো তিনটে বিষয় আছে। বিস্ফোরক তথ্য হলেও কিছু মানুষের বাবার নাম মায়ের নামে গলত আছে, এন্ট্রি করতে ভুল হয়েছিল, এটা সত্যি কথা। বেশ কিছু সেটা সংখ্যায় মানুষ আছেন যাদের অনেক সময় নিজেদের নামেও ভুল আছে ভোটার লিস্টে। এই যে প্রিফিল্ড এনুমারেশন ফর্মে অনেকটা প্রিফিল্ড যে জায়গাটা আছে, সেখানে অনেকের ভুল আছে। 2002-এ যখন এনুমারেশন এসআইআরের যে ভোটার লিস্ট ছিল, তাতেও বেশ কিছু ভুল আছে, ভুল ত্রুটি কিছু আছে, যেগুলো আমি মানুষকে বলবো ভয় না পেয়ে আপনারা সেটা আইনগত পদ্ধতিতে যেগুলো যেভাবে ওটাকে সংশোধন করা যায় সেইভাবে করতে হবে। তবে এটাও ঠিক, কিছু ভুয়া ভোটারও আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ভারতীয় নয় বা এদেশের নাগরিক নয়, তারা অনেকেই ভুয়াভাবে নাম তুলেছে। সেটাও প্রশাসন বা ইলেকশন কমিশনের দেখা উচিত। তবে হ্যাঁ, এটা ঠিক, কিছু মানুষের নামে যদি ভুল থাকে, ড্রাফট রোল যেটা বেরোবে, সেই ড্রাফট রোল বেরিয়ে নিজের নামটা চেক করবেন। চেক করার পর যদি কোনো গলত থাকে বা কিছু থাকে, আবার আপনারা ফর্ম 8 বা কারেকশানের ফর্ম 8 আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। এই কাজ যারা করছেন, যা এমনি যারা সাধারণ মানুষ যাদের নিজেদের নাম লিখে সঠিকভাবে দেখে জমা দিচ্ছেন, আমি মনে করি দেশের কাজ করছেন। কারণ দেশ থেকে কিছু যারা অন্য দেশের নাগরিক লুকিয়ে আছে, দেশের মধ্যে যে প্রতারকগুলো লুকিয়ে আছে বা দেশকে ক্ষতি করার জন্য যেসব মানুষগুলো লুকিয়ে আছে, সেই সব মানুষদেরকে চিহ্নিত করে বার করাটা একটা কাজ, এবং সেই কাজে দেশের সমস্ত মানুষই পার্টিসিপেট করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক, সেখান থেকে এই এসআইআর এর পরে এনুমারেশন ফর্মের পর্বের নাম বাদ পড়েছে 44,700
87 জনের, কি বলবেন? এই দক্ষিণ তিনি বলেছিলেন যে অনুপ্রবেশকারী নেই, অমুক তমুক, এসআইআর হতে দেব না। তাহলে এই 44,000 একেবারে 787 জন কারা এরা? সারা পশ্চিমবাংলায় আমি মনে করি এই দক্ষিণ কলকাতা, হুম, ভবানীপুর হুম, আর ডায়মন্ড হারবার, এই দুটো কেন্দ্রকে খুব ভালো করে ইলেকশন কমিশনের যাচাই করা উচিত। এখানে কত পরিমাণ ইল্লিগাল ইমিগ্রেন্ট লুকিয়ে আছে হুম, বা কত পরিমাণ ভুয়ো ভোটারের সংখ্যা আছে। এটা একটা বড় সংখ্যা এই দক্ষিণ কলকাতা আর এই ডায়মন্ড হারবার কেন্দ্রে হুম, একটা বড় অংশ আছে, এটা আমরা জানি। এই দুটো জায়গাতে খুব সন্তর্পণে বা ভালোভাবে আমার মনে হয় নির্বাচন কমিশনের কাজ করা উচিত। আর ভবানীপুরে বেরিয়েছে, কারণ ভবানীপুরে যে মানে গলদ তো সারা রাজ্য জুড়ে আছে। এখন ভবানীপুর সেটা লিড দিচ্ছে কিনা সেটা তো বুঝতে পারছি না। শ্যামপুকুর শশী পাজা, সেখানেও বিধায়ক শশী পাজা, সেখান থেকে বেরিয়েছে 42,303। এছাড়াও দমদমে ব্রাত্য বসু 33,862 জনের নাম বাদ গেছে। দেখুন, নামবাদের মধ্যে বিষয়টা আমি যেটা বলবো সেটা হচ্ছে হলো দুটো কারণে যেতে পারে। একটা হচ্ছে হলো যে এতগুলো নাম ছিল। লিস্টে কিছু অনেক সময় ভুল ত্রুটি থাকে, হুম, আর কিছু ভুয়া নাম ঢুকে আছে, দুটোই আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যেগুলো ভুল আছে আবারও বলছি আপনারা সংশোধন করে নেবেন, বা যদি না হয় হিয়ারিংয়ে ডাকবে, আপনাদের ডকুমেন্ট দেবেন, ডকুমেন্ট জমা দিলে আবার এটা সংশোধন হয়ে যাবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, এর মধ্যে ভুয়া ভোটও আছে। এই যেগুলো ভারতীয় নাগরিক নয় হুম, সেগুলোকে ভারতবর্ষে ঢুকিয়ে তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড পাইয়ে দেওয়ার যে প্রক্রিয়া, যেটা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালিয়েছে, সেইটা কিছুটা রদ পাচ্ছে। এবং এই ভোট যদি এইভাবে বাদ হতে থাকে এবং যে ভুয়া ভোটারগুলো বাদ হতে থাকে, আমার বিশ্বাস 2026 সালের নির্বাচনে তৃণমূলের একটা বড় অংশ ভোট কমবে। বলছি দাদা, একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই এই যে এতগুলো নাম বাদ গেছে, এর উপর বেস করেই তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাহলে 26-এর নির্বাচনের ক্ষেত্রে এতগুলো নাম বাদ যাচ্ছে, তার গদিতে কি কোনো এফেক্ট পড়বে? দেখুন, এটা তো ঘটনা, যদি একটা বড় অংশ নাম বাদ যায় তৃণমূলের ভোট কমবে, কারণ বিরোধীদের তারাই ভোট দেয়। হুম, যারা দেখবেন একদম নেপাট ভদ্রলোক, যারা আইন মানা সিটিজেন, নাগরিক, যারা আইন মানতে চান, এরাই কিন্তু বিরোধীদেরকে ভোট দেয়, এটা ঘটনা। এবং একটা বড় অংশ এই প্রতারক, ইল্লিগাল ইমিগ্রেন্ট, এই ভোটারগুলোর মধ্যে লুকিয়ে আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। যার জন্য নাইলে এসআইআরের বিরোধিতা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল করছে না, শুধু তৃণমূল কংগ্রেস করছে। কেন? এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সে সমস্ত রাজনৈতিক দল করছে, তাদের ভিন্ন ভিন্ন মতে করছে। বামপন্থীরা তাদের একটা মত, বিজেপির একটা মত, এক একটা রাজনৈতিক দলের এক একটা মত। কিন্তু এসআইআরের সম্পূর্ণরূপে বিরোধিতা, বিএলওদের কাজে বাধা দেওয়া এবং একটা অংশ বিএলওদের দিয়ে রাস্তায় নামিয়ে আন্দোলন করানো, ডাইরেক্ট বিরোধিতা, এই ধরনের কাজটা কেন করছে? কারণ তাদের মনের মধ্যে ভয় আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। তাই যদি ভয় না থাকতো তাহলে এই ধরনের কথা বলতো না। যে দেখবেন না, চেল্লায় আমরা চুরি করিনি, চুরি করিনি, জানে, কানা মনে মনে জানা যে চুরি করেছি। এখন সেটাকে কিভাবে মেকআপ দিতে হয় সেই জন্য